والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, হেদায়েতে কামেলা নসিব করে দেন, সুন্নাহ শরীয়ত মেনে চলার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমের মধ্যে মহান আল্লাহ বলেন যে, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করতে থাকো, যেমন ভয় করা উচিত, অর্থাৎ ভয় করার মতো আল্লাহকে ভয় করো এবং কামেল মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাকের প্রতি যে ভয়, সেটা আজিমুশান এক নিয়ামত। এই দুনিয়াতে যে যত বেশি আল্লাহ পাকের ভয় অর্জন করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে তার সফলতা কামিয়াবি তত বেশি হবে। যার ভয় যত বেশি, তার কামিয়াবি তত বেশি। যার ভয় যত কম, তার কামিয়াবি তত কম। মানুষের জীবন একটাই। এই জীবনে, যেহেতু জীবন একটাই, তো এই জীবনে যেন আমরা সফল হই, কেউ যেন ব্যর্থ না হই, নাকাম না হই। তো সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আল্লাহর ভয়। যেমন 2-3 জন বান্ধবী বসে আপনারা কথা বলতেছেন, এখন এমন একটা বিষয় সামনে আসলো যেখানে মিথ্যা কথা বলা দরকার। মিথ্যা কথা বললে আপনার সম্মান থাকবে, আপনার কথাটা উপরে থাকবে, সবার উপরে আপনি বিজয়ী হবেন মিথ্যাটা বললে। আর সত্যটা বলতে গেলে আপনি অপমানিত হবেন, আপনার কথা নিচে পড়ে যাবে এবং আপনার সম্মান নষ্ট হবে। তো কেউ চায় না তার সম্মান নষ্ট হোক, কেউ চায় না তার কথা নিচে পড়ুক। এখন কি করণীয়? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাহলে জান গেলেও আপনি মিথ্যা বলবেন না। আর আল্লাহর ভয় আছে, অল্প অল্প আল্লাহর ভয়, তাহলে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে আপনি মিথ্যা বলে বসবেন এবং নিজের কথাকে উপরে রাখার চেষ্টা করবেন। তো এভাবে প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর ভয়ের বরকতে, আল্লাহর ভয়ের দ্বারা মানুষের মধ্যে সফলতা আসে, মানুষের মধ্যে কামিয়াবি আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় কামেল পর্যায়ে নসিব করেন। কিছু উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, খলিফা ছিলেন, তো একদিন সরকারি কোনো কাজে তিনি ব্যস্ত ছিলেন। ওই জামানায় চেরাগ জ্বালানো হইতো, চেরাগ জ্বালিয়ে সরকারি কাজ করতেছেন।
ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের নিকট আসলেন। তো হযরত ওমর বাতি নিভিয়ে দিলেন, চেরাগটা নিভিয়ে দিলেন। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পেলেন যে আমি আসলাম আর উনি চেরাগ নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। তো তিনি সাথে সাথে বললেন যে আমিরুল মুমিনিন, আমি আসলাম আর আপনি এভাবে চেরাগটা নিভিয়ে দিলেন। ওনারা মনের মধ্যে কিছু রাখতেন না, মন পরিষ্কার করে ফেলতেন, কোনো কিছু না বুঝলে বুঝে নিতেন। চলাফেরা উঠা বসা মনে অনেক খটকা লাগতে পারে, সন্দেহ আসতে পারে, মনের ভিতরে সন্দেহ ধরে না রাখা, খটকা এশকাল ধরে না রাখা, এটা সমাধান করে নেওয়া। তো তিনি হযরত ওমরকে বললেন আমি আসলাম আর আপনি বাতি বন্ধ করে দিলেন। তখন হযরত ওমর বললেন, দেখুন এতক্ষণ আমি সরকারি কাজ করতেছিলাম, আর এই চেরাগ এবং এই চেরাগের যে তেল এটাও সরকারি, এটার মালিক আমি না। সরকারি তেল দিয়ে সরকারি কাজ করতেছিলাম, এখন আপনি এসেছেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কথা হবে। সরকারি তেল ব্যবহার করে ব্যক্তিগত কথা বলা আমার কাছে জায়েজ মনে হয় নাই, এজন্য আমি চেরাগ নিভিয়ে দিলাম। তো আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে এভাবে কেউ আল্লাহকে ভয় করতে পারে না, তাকওয়া অর্জন করতে পারে না। চেয়ারে বসলে ভালো, যে প্লাস্টিকের চেয়ার গুলো সুবিধা। এখানে তো এই হচ্ছে আল্লাহ পাকের ভয়ের এক নমুনা। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে যথাযথভাবে ভয় করার মতো আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটি ঘটনা, সবাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন, যদিও তিনি হাবশী ছিলেন, কিন্তু রাসূলের মহব্বতের সাহাবী, এজন্য সবাই তাকে মহব্বত করতেন। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালের সাথে কথা বলতেছেন, গল্প করতেছেন। এক পর্যায়ে রসিকতামূলক বলে বসলেন, বেলাল তুমি অনেক কালো। বাস্তবে তো কালো, কিন্তু রসিকতামূলক বলে বসছেন যে তুমি অনেক কালো। সাথে সাথেই হযরত ওমরের ভিতরে কষ্ট লেগে উঠলো যে আল্লাহ রাসূলের সাহাবী, তাকে এভাবে কালো বললাম, কথাটা তো ঠিক বললাম না। তো হযরত ওমর যেখানে বসা ছিলেন সেখান থেকে নেমে হযরত বেলালের সামনে গিয়ে ফ্লোরের উপরে শুয়ে গেলেন। এমন বললেন, বেলাল তোমাকে কথা বলা আমার উচিত হয় নাই, তুমি রাসূলের সাহাবী, তুমি তোমার পা দিয়ে আমাকে মারাও, তুমি প্রতিশোধ নাও, কেন তোমাকে আমি কথা বললাম। তো দেখুন একজন খলিফা, তাও কেমন খলিফা, অর্ধ জাহান যার নেতৃত্বে চলে, এই সামান্য ব্যাপারে তিনি মাটিতে শুয়ে গেলেন আর প্রতিশোধ নেওয়ার কথা বলতেছেন। এটা কেন হলো? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে আসলে কেউ দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, জুয়া খেলতে পারে না, সুদ খেতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, গীবত করতে পারে না, অর্থ আত্মসাৎ করতে পারে না, কারোর সাথে দুর্ব্যবহার করতে পারে না, কাউকে ঘৃণা করতে পারে না, কাউকে গালি দিতে পারে না। আল্লাহর ভয় মানুষকে বিনয়ী বানায়, আল্লাহর ভয় মানুষকে ভদ্র বানায়, সভ্য বানায়, সামাজিক বানায়। আল্লাহর ভয়ের বরকতে মানুষ আখলাকওয়ালা হয়। এজন্য এই নিয়ামত আমরা হাসিল করি, অর্জন করি, আল্লাহকে ভয় করি, এই কথা চিন্তা করি যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন,
আল্লাহ আমাকে দেখতেছেন। অপরাধ করলে আল্লাহ শাস্তি দিবেন, ভালো কাজ করলে আল্লাহ পাক পুরস্কার দিবেন। কমাইয়া দাও। আল্লাহর ভয়ের আরেকটি ঘটনা, এই উপমহাদেশে একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই। ওই সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল না, ওই সময় বাংলাদেশ হয় নাই, ভারতের থেকে পাকিস্তান ভাগ হয়েছিল। তো তিনি জমিদার ছিলেন এবং অনেক বড় আলেমও ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। অনেক লোক ওনার বাড়িতে কাজকর্ম করত। তো একদিন একটি হিন্দু ছেলে, সে ঠিকমতো কাজ করে না। তো হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি তাকে ধমকালেন, শাসালেন, কেন কাজ করো না ঠিকমতো, সময় নষ্ট কেন করো, ধোঁকাবাজি কেন করো। যাই হোক, পরে হিন্দু ছেলেটা কাজ টাজ করে চলে গেল, তার বাড়ি অনেক দূর। পরে হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, এই ছেলেটাকে এভাবে বকাবকি করা ঠিক হয় নাই। আমি তো নম্র ভাষায়, ভদ্র ভাষায় বলতে পারতাম, কিন্তু এরকম কড়াকড়ি ব্যবহার করা ঠিক হয় নাই, তার কাছে মাপ চাইতে হবে। তিনি অন্যান্য কর্মচারী লোকদেরকে বললেন, এই ছেলেটির বাড়ি কোথায়? তারা বলল, বহু দূর। বলল, আমি তার কাছে আমার মাপ চাইতে হবে, তাকে আমি বকা দিয়েছিলাম। লোকজন বলল, হযরত আপনি বৃদ্ধ মানুষ, এত দূর কিভাবে যাবেন? আমরা গিয়ে তার কাছে মাপ চেয়ে আসি। আর আপনি তো অপরাধও করেন নাই, সে কাজ করে না, এই কারণেই তো তাকে ধমকাইলেন। বলল, না, অপরাধ আমার, মাপও আমাকেই চাইতে হবে। এই বুড়া বয়সে তিনি সেই হিন্দু ছেলের বাড়িতে গেছেন, বহু দূর। ওই সময় তো আর গাড়ি ঘোড়া, অটো, প্রাইভেট কার এগুলো কিছুই ছিল না। এত দূর গিয়ে ওই হিন্দু ছেলের বাড়িতে উঠলো। হিন্দু ছেলে তো তাকে দেখে কি করবে না কি করবে। পরে তিনি বললেন যে, বেটা, তোমাকে ধমক দিয়েছি, রাগ করেছি, এটা আমার উচিত হয় নাই, আমি মাপ চাইতে আইছি, তুমি আমাকে মাফ করে দাও। হিন্দু ছেলে বলল যে, আপনি কি বলেন, আপনি আমার পিতার বয়সী, আপনি তো এটার অধিকার রাখেনি, আমাকে দুই কথার অধিকার রাখেনি, আমি আপনাকে কিভাবে মাফ করব? বলল, মাফ না করলে আমি যাব না। সে বলতেছে, না, মাফের তো কিছু নাই এখানে, এটা তো আপনার অধিকার। বলল, না, তুমি বলো আমাকে মাফ করে দিছ। পরে এক পর্যায়ে ছেলে বাধ্য হয়ে বলল, আমি আপনাকে মাফ করে দিলাম। তা আল্লাহর ভয় ছিল বিদায় সামান্য রাগ করছে, আর এত দূর গিয়া মাফ চেয়ে আসছে। এই জন্য সকল কাজে কর্মে আল্লাহকে ভয় করা। তো হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি যে কাজটা করলেন, বিনিময় কি পেলেন? রাতেই তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন, আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলেন, এবং খুব নিকট থেকে দেখলেন। স্বপ্নে দেখলেন যে নবীজি আর হযরত আলী এক নৌকায়, আর উনি আরেক নৌকায়। তখন নবীজি হযরত আলীকে বললেন, আলী, আব্দুল গনির নৌকাকে আমার নৌকার সাথে মিলাইয়া দাও। তো এই জন্য আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় আসে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে প্রত্যেকটা কাজকর্মে চিন্তা করবে, প্রত্যেকটা কাজকর্ম চিন্তা করে করে করবে যে এই কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা, এই কাজ করলে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। যার ভিতরে আল্লাহর ভয় আসে, তার দ্বারা ভুল হতে পারে, ভুল হলে সে তওবা করে নেয়, ভুল হলেই তওবা করে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। তো তার অবস্থান যতটুকু ছিল, মাপ চাওয়ার কারণে আরো বেড়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য মা বোনেরা আল্লাহর ভয় অর্জন করবেন, সবসময় চিন্তা করবেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। মহিলাদের জীবনটা একটু ভিন্ন, কষ্টে কষ্টে কাটে, কষ্টে কষ্টে কাটে,
কিন্তু কষ্ট করবে, তারপরে দুর্ব্যবহার ছাড়বে না, বকাঝকা ছাড়বে না, স্বভাব চরিত্র সুন্দর করবে না। এই কষ্টের কারণই হচ্ছে বকাঝকা, কষ্টের কারণই হচ্ছে নাফরমানি। মানুষ যদি নাফরমানি মুক্ত হয় তো আল্লাহ পাক তাকে নুরানি জিন্দেগি দান করেন, বরকতময় জিন্দেগি দান করেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ইবাদত করে না, আমাকে ডাকে না, আমার কাছে চায় না, আমার অবাধ্য, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তার জীবনটা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক, তাকে তিক্ত এক জিন্দেগি আমি দেই। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। এজন্য মা বোনেরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, মোবাইলের পাপ থেকে বেঁচে থাকি, মোবাইলের পাপ থেকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকি। আপনার মোবাইলে যা ইচ্ছা আপনি দেখতে পারবেন, কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন, কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন। আল্লাহর সামনে কোনো কিছু গোপন রাখা যায় না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং এই জমিনে যত কিছু আছে কোনো কিছু আল্লাহর কাছে গোপন না, কোনো কিছুই গোপন না, সব স্পষ্ট। বাসিরুন খাবীরুন, আল্লাহ পাক সব কিছু দেখেন, সব কিছুর খবর রাখেন। আলিমুন, সব কিছু তিনি জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের সবাইকে নসিব করে দেন। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা, হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভয় করা উচিত, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কেউ কবরে যেও না। মুসলমান হতে হবে, খাঁটি মুসলমান হতে হবে, নুরানি মুসলমান হতে হবে, মুত্তাকি মুসলমান হতে হবে। মুত্তাকিদের জন্য সুসংবাদের উপর সুসংবাদ। যে ব্যক্তি এই জমিনে থেকে আসমানওয়ালাকে খুশি রাখবে, আসমানওয়ালা তাকে এই জমিনের উপরে এক শান্তিময়, আরামদায়ক, নিরাপদ জিন্দেগি দান করবেন, সুখময় জিন্দেগি দান করবেন, জান্নাতি জিন্দেগি দান করবেন। জান্নাত তো বাকি, অনেক কিছুর পরে জান্নাত, কিন্তু দুনিয়াতেও একটা জান্নাত আছে, সেটা আল্লাহ পাক মুত্তাকিদেরকে দান করেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে দান করেন। এজন্য তাকওয়া অবলম্বন করি, কথা কম বলি, অন্যের মালের দিকে না তাকাই। অমুকে বিল্ডিং করে ফেলছে, অমুকে গাড়ি কিনে ফেলছে, অমুকে এতগুলো জমি কিনছে, তাদের এত টাকা ইনকাম, উনাদের বাসা এত সুন্দর, উনাদের কানে নতুন নতুন কানের দুল, নতুন নতুন শাড়ি, উনাদের এই এগুলো না দেখি। এগুলো দেখলে জীবনে শান্তি পাবেন না, হায় হুতাশ বাড়বে, অস্থিরতা বাড়বে। অন্যের সম্পদ দেখবেন না, অন্যের ন্যাক আমল দেখবেন, ন্যাক জিন্দেগি দেখবেন, যে তাদের ইবাদত বন্দেগী কেমন, তাদের আমল আখলাক কেমন, আল্লাহর সাথে সম্পর্ক কেমন। অমুক মহিলা বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, আমিও রাখবো। অমুক মহিলা তাহাজ্জুদ ছুটে না, আমারও তাহাজ্জুদ ছুটবে না। অমুক মহিলা তার বাচ্চাদেরকে দিন শিখায়, আমিও দিন শিখাবো। অমুক পরিবারের ঘরের মধ্যে সবার মধ্যে দিন আছে, পর্দা আছে, আমিও পর্দা করব। অমুকে এই পরিমাণ দান সৎকা করে, আমিও এই পরিমাণ দান সৎকা করব। এগুলো দেখা যাবে, অন্যের ইবাদত বন্দেগী দেখা যাবে, সম্পদ দেখা যাবে না। সম্পদ দেখার ক্ষেত্রে আপনার চেয়ে গরিব যারা তাদেরকে দেখবেন, যারা নিঃস্ব, ঘর নাই, বাড়ি নাই, অনেকের টাকা পয়সা নাই, অনেকের রাস্তা থাকে, চিকিৎসা করাবে টাকা নাই, খানা খাবে টাকা নাই, সেগুলো দেখবেন। তখন শুকরিয়া আসবে দিল থেকে। বহু মানুষ আছে এই দুনিয়াতে, তার এক আঙ্গুল জায়গা নাই। এই দুনিয়া কত বড়, পৃথিবীটা কত বড়, এমন বহু আছে এক আঙ্গুল জায়গা নাই, বাস্তুহারা, যাযাবর। অনেকে আছে সারা জীবন ভাড়ায় থাকতে হয়, নিজে কিছু করতে পারে না, সম্বল নাই।
তো সবসময় নিজের নিচের দিকে তাকাবেন, তখন অন্তরে শান্তি পাবেন এবং শুকরগুজার হতে পারবেন। শুকরগুজার বান্দা হওয়া, শুকর এবং সবর, শুকর এবং সবর, এই হোক আমাদের জিন্দেগি। আল্লাহ পাক যাকে যে হালতে রাখছেন, বস শুক্রিয়া, শুক্রিয়া। আল্লাহ পাক আরো খারাপ হালতে রাখতে পারতেন। অন্ধ হয়ে যদি দুনিয়াতে আসা হইতো, অ্যাক্সিডেন্ট হয়ে পা যদি ভেঙে যেত। গতকালকে পত্রিকায় পেলাম কানাডার এক মহিলা স্বেচ্ছা আত্মহত্যা করবে। এখন সে চায় যেদিন সে আত্মহত্যা করবে তার আত্মীয় স্বজন সবাই তার পাশে থাকুক, সবাই তাকে জড়িয়ে ধরে রাখুক, সবাই তাকে জড়িয়ে ধরে রাখবে। আর এই মুহূর্তে সে আত্মহত্যা যাবে, একটা ইঞ্জেকশন দিবে, বিষাক্ত ইঞ্জেকশন রক্তে। তো কারণ কি? কারণ হইল তার মেরুদণ্ডের হাড়ের নিচে একটা টিউমার জাতীয় কি যেন, চিকিৎসা হয় না, ব্যথা অনেক, আজীবন ব্যথা, সব সময় ব্যথা মুক্ত, ট্যাবলেট খেতে হয়, ট্যাবলেটেও ধরে না। আর এখন সে আর কতদিন এভাবে বেঁচে থাকবে? এজন্য সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল। দেখুন, এরকম বিপদ তো এক দুইজনের না, হাজার হাজার মানুষের এরকম বিপদ আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক সেই হিসাবে কত সুখে রাখছেন। আপনি কত সুখে আছেন। রোহিঙ্গা মুসলমানদের কত বিপদ, তাদের মধ্যে লাখপতিও ছিল, কোটিপতিও ছিল। আজ তাদের সে সম্পদ কোথায়? গাজার মুসলমানদের কত বিপদ, সিরিয়ার মুসলমানদের কত বিপদ, আফ্রিকায় কত রাষ্ট্র আছে, আফ্রিকায় আহা তাদের কত কষ্টের জীবন, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই। সেই হিসাবে আমরা কত ভালো আছি। কেন আমরা নাফরমানি করব? কেন অবাধ্য হব? কেন গুনাহের পথে যাব? পাপের পথে গেলে সুখ পাবো না, শান্তি পাবো না। এজন্য আমার মা বোনেরা আল্লাহকে ভয় করি। আপনার আরেকজনের কানের দুলের দিকে নজর যায়, গলার হারের নেকলেসের দিকে নজর যায়। আপনার কোনো স্বর্ণ নাই, কান তো আছে। কান কি কম বড় নিয়ামত? কান তো আছে। এক শিয়ালের লেজ কেটে গেছে কেমনে যেন, পরে এখন তার নাম উঠে গেছে লেজ কাটা। পরে সে শর্মে আর জঙ্গলে থাকতে পারে না, লেজ কাটা। পরে অন্যান্য শিয়ালদেরকে দাওয়াত দিয়া সে বুঝাইতেছে লেজ না থাকলে এই লাভ, লেজের এই ক্ষতি, লেজের এই ক্ষতি, লেজ না থাকলে এই ফজিলত। সবারও বুঝায়, বুঝে টুঝে শেষ করছে। পরে সবাই কয়, তুই শয়তান, তোর লেজ নাই, এখন তুই আমাদেরকে লেজ কাটা বানাইতে চাস? তুই তো লেজ কাটা হইলি, আমাদেরকে লেজ কাটা বানাবি? লেজ নাই, শুধু সে শিয়ালের পরিবেশে সে থাকতে পারতেছে না, শরম। তা আপনার কানের দুল নাই, এই কারণে আপনার মন খারাপ, গলায় হার নাই, এ কারণে মন খারাপ। কান যে আছে এটার কি শুকরিয়া আদায় করছে? গলা যে আছে এটার কি শুকরিয়া আদায় করছে? বহু মানুষ তো কান কাটাও আছে, ঠোঁট কাটা, কান কাটা, এক চোখে দেখে। হাঁটু পরিমাণ মানুষও আছে, কোমর পরিমাণ মানুষও আছে, ছোট ছোট। কত মানুষের কত বিপদ। বাহ্যিক ভাবে দেখা যায়, আরে অমুক তো বাড়ি বানায় ফেলাইছে 5টা, অমুকে ফ্ল্যাট কিনে ফেলছে, অমুকের মাসে ইনকাম 50 লাখ টাকা, 5 লাখ টাকা। কাছে যাইয়া দেখেন না কি বিপদে আছে, কি অস্থিরতার মধ্যে আছে। গতকাল এই বিকেলে 2জন লোক, একজন কোটিপতি, অনেক অনেক টাকার মালিক, বলতেছে হুজুর ভিতরে তো শান্তি নাই, আগুন জ্বলে। ভিতরে শান্তি নাই, আগুন জ্বলে। শান্তি আসল জিনিস, শান্তি তো কিনা যায় না। বাজারে কত কিছু কিনা যায়, শান্তি কিনা যায় না। শান্তির আসবাবপত্র কিনা যায়, ল্যাপ কিনতে পারবেন, তোষক কিনতে পারবেন, খাট কিনতে পারবেন, এসি কিনতে পারবেন। এগুলো শান্তির আসবাবপত্র, এগুলো দেহের মধ্যে শান্তি দেয়, অন্তরে না। অন্তরের মধ্যে শান্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসে। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিন। আল্লাহ পাক না মুমিনুন, মুমিন। আল্লাহ পাক মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন।
মুমিন হতে হবে, পাক্কা মুমিন, দিনদার মুমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হিম্মত করি সবাই, হিম্মত করি, সাহস করি, অগ্রে ছুটি, পিছনে না তাকাই, পিছনে না তাকে। অনেকে নামাজ তো পড়ে, রোজা রাখে, খুব ভালো পর্দা করে, কয়দিন পরে আবার ছুটে যায়। ছুটে গেলে কয় ধুরো, নামাজ ধরলে আবার ছুটে যায়, পর্দা ধরলে আবার ছুটে যায়, করমই না, এরকম মনে করবেন না। ভুল হতে পারে, ভুল হতে পারে। একটা বাচ্চা যখন হাঁটা শুরু করে, সে কয়েকবার আছাড় খায়, পরে আবার উঠে, পরে আবার উঠে, এভাবে সে হাঁটা শিখে, দৌড়া শিখে। তা আল্লাহর পথে, দ্বীনের পথে, পথের যারা যাত্রী, প্রথমে তো হোঁচট খাবে, গুনাহ থেকে বাঁচবে না, পুরা পাক্কা এরাদা, কিন্তু গুনাহ ঠিকই হয়ে যায়। গুনাহ থেকে, গুনাহ করবে না, চেষ্টা, গুনাহ হয়ে যায়। এই কারণে আপনি ঘরে বসে থাকবেন না, সামনে অগ্রসর হতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামে যেতে আমরা পারবো না, সহ্য করতে পারবো না, অসহনীয় শাস্তি, অসহনীয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। বর্তমান মাস হলো শাওয়াল মাস। রমজানে যারা রোজা রেখেছে, নবীজি বলেছেন শাওয়াল মাসে যদি তারা আরো 6টি রোজা রাখে, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন, সারা বছর। এজন্য এই মাসে অবশ্যই 6টা নফল রোজা রাখবেন। টানা একসাথে 6টা রেখে দিতে পারেন, অসুবিধা নাই, অথবা 2-4 দিন পর পর রাখতে পারেন। এমন সুবিধা হলো তারাবি নাই, রোজার চেয়ে কষ্ট তো তারাবিতে, তারাবি নাই। তো 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। এছাড়া আরো কিছু রোজা আছে, সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা। নবীজি এই 2 দিন রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই 2 দিন আসলে আগ থেকে নবীজি প্রস্তুতি নিতেন, রোজা রাখতে হবে। তো সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করা, নফল। তো বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার নবীজি রোজা রাখতেন, এমন বলেছেন যে এই দিনে বিশেষভাবে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে এমনভাবে পেশ হোক যে আমি রোজাদার। এজন্য প্রতি সপ্তাহে 2 রোজা। এবং এটাও বলছেন যে সোমবারে নবীজির জন্ম হয়েছে, আবার এও বলেছেন সোমবারে আমাকে প্রেরণ করা হয়েছে, আবার এও বলেছেন সোমবারে আমার উপর ওহী নাজিল হয়েছে, এজন্য আমি সোমবার রোজা রাখি। তো আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব, শারীরিকভাবেও শান্তি পাবেন। টানা খাওয়া দাওয়া চলতে থাকলে পাকস্থলী দুর্বল হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়, ওজন বেড়ে যায়। সপ্তাহে 2টা রোজা রাখলে ওজন কন্ট্রোলে থাকবে, অনেক ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন, আশা রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এরপরে আইয়ামে বীজের রোজা আছে, আইয়ামে বীজ 13, 14, 15 চাঁদের, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। নবীজি এই 3 দিনের রোজা রাখতেন, 3টে রোজা মাসে। তো বোঝা গেল মাসিক রোজা হলো 3টা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, সাপ্তাহিক রোজা হইলো 2টা, সোমবার, বৃহস্পতিবার। আর ফরজ রোজা হইল রমজান মাস পুরোটা। আবার আশুরার দিন রোজা রাখা যায়, তবে আশুরার দিন রোজা রাখলে একটা মিলে রাখতে হয়, আগের দিন অথবা আশুরার পরের দিন, 2টা রোজা রাখতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আমার মা বোনেরা, দিন দিন আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, কবরের দিকে চলে যাচ্ছি। একদিন অতিবাহিত হলো, একদিন চলে গেল, অনেক কিছু হারিয়ে ফেলেছি। মানুষ তো স্বপ্ন দেখে, এই স্বপ্ন মানুষকে বাঁচার শক্তি যোগায়। বড় বড় স্বপ্ন দেখে, আর মানুষ এটা বাস্তবায়নের জন্য দৌড়াদৌড়ি, ছুটাছুটি করে। মৃত্যুর পরে জাহান্নামে গেলে স্বপ্ন দেখার আর সুযোগ নাই। কাফেররা বাঁচার চেষ্টা করবে। এরা তো বড় বড় পরমাণু বোমা বানাইছে, কত বোমা, কত ক্ষেপণাস্ত্র বানাইছে। তো জাহান্নামে গেলে কোনো আশা করার সুযোগ
নাই, কোনো আশা নাই, নিরাশ। নিরাশ ব্যক্তি আত্মহত্যা করে। নিরাশ ব্যক্তি সে বেঁচে থাকতে পারে না, বেঁচে থাকতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো মনটাকে নরম করি। আমাদের অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে, তাদেরকে ধমকাধমকি না করে, একই বাড়ি 2 বউ থাকে, 3 বউ থাকে, 4 বউ থাকে, মিলেমিশে থাকবেন। কাজ একটু বেশি করবেন। আপনি অন্যের কাজ করে দিবেন, অন্যরা আপনার কাজ করে দিবে। শাশুড়ির খেদমত, শ্বশুরের খেদমত, তাদের জামা কাপড় ধোয়া, ইস্ত্রি করা, যদিও এটা আপনার উপর দায়িত্ব না, কিন্তু সামাজিকভাবে এটা করে নিলে ভালো। আপনি স্বামীর মন পাবেন। শ্বশুর শাশুড়ি খেদমত করলে স্বামীর মন পাবেন। শ্বশুর শাশুড়ি জীবিত নাই, তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আজ আপনি তাদের জন্য দোয়া করবেন, কাল আপনার জন্য অন্য পক্ষ দোয়া করবে। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি। নবীজি বলেছেন, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। দুনিয়ার নিয়মের ভিন্ন। দুনিয়াতে হাতেম তাইয়ের কাছেও যদি আপনি বারবার চান, হাতেম তাইও অসন্তুষ্ট হয়ে যাবে। আর হাতেম তাইয়ের মালিক যিনি আল্লাহ পাক, তার কাছে যত চাইবেন তিনি তত বেশি খুশি হবে। তার কাছে যত চাইবেন তিনি তত বেশি খুশি হয়। আল্লাহকে খুশি রাখি, আল্লাহকে খুশি রাখি, খুশি রাখার চেষ্টা করি। ঘরকে গান বাজনা মুক্ত রাখি, ঘরকে গান বাজনা মুক্ত রাখি। বাচ্চাদেরকে দিন শিখাই। বাচ্চাদেরকে আজীবন পাবেন, কোলে পাবেন, সাথে পাবেন, দিন শিখানোর বরকতে। বাচ্চাদেরকে দিন শিখাই। এখন বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলতেছে, এখনই সময়। সব মাদ্রাসা এখন ভর্তি চলতেছে। যে মাদ্রাসায় আমল আখলাক ভালো, পড়ালেখা ভালো, পরিচালক ভালো, এরকম একটা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াবেন, আল্লাহওয়ালা বানাবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। তো এই সুনাম যে শুধু দুনিয়াতে এমন না, আখেরাতেও, আখেরাতেও সুনাম। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না, মিথ্যা 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 কথাকে সমর্থন করবেন না। গীবত থেকে বেঁচে থাকবেন, কথা কম বলবেন, নজরকে হেফাজত করবেন, কোনো পরপুরুষকে দেখবেন না, মোবাইলেও না, রাস্তাঘাটেও না। যারা ভিডিও বয়ান করে, যাদের বয়ান ইউটিউবে ভিডিও পাওয়া যায়, তাদেরকে দেখা আপনাদের জন্য নিষেধ, দেখতে পারবেন না। বয়ান শুনতে মন চাইলে অডিও বয়ান শুনবেন, অডিও বয়ান। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা কম বলার চেষ্টা করবেন। ঝগড়া একদম করবেন না, ঝগড়া একদম করবেন না। আপনও পর, ঝগড়ার কারণে আপনও পর। এমনও মানুষ অতিবাহিত হয়েছে যে সবার সাথে ঝগড়া, ঘরে ঝগড়া, পাশের ঘরে ঝগড়া, পাশের বাড়িতে গ্রামে ঝগড়া। তো দেখা গেল মানুষ মারা গেল, এরকম ঝগড়াটে মানুষ কেউ তার জানাজার জন্য আসে না, কেউ তাকে গোসল করাতে রাজি হয় না। কৃপণ মানুষ ঝগড়া করত, আজ সে নাই, তার কৃপণতার কথা রয়ে গেল, তার আমল রয়ে গেল। ভালো আমল হলে আখেরাতে শান্তি, খারাপ আমল হলে আখেরাতে আযাব। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এই মজলিস মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে নূরানি জিন্দেগি দান করেন, নূর ওয়ালা জিন্দেগি দান করেন। তো বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, এখনই সময়, এখনই সময়। স্কুল কলেজ ভার্সিটি ভালো, কিন্তু দেখা যায় যদি আপনার সন্তানটা নাস্তিক হয়ে গেল, আপনার মেয়েটা অঘটন ঘটিয়ে ফেললো, তখন আপনি কিভাবে সমাজে মুখ দেখাবেন? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটা এলান শুনি। আগামী শনিবারে এই সময়ে 3:30 থেকে
এই মহিলাদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান হবে। এই বাদশামিয়ার বাড়ি, ভৈরবপুর বাদশামিয়ার বাড়ি মেইন রোডেই এই মিনিস্টার ফ্রিজের পঞ্চম তলায় না চতুর্থ তলায়। সেখানে আমরা যাব, বান্ধবীদেরকে খবর দিব, যোগাযোগ করব। আপনার মেহনতে যদি একজন মানুষ আসে, দিনে কথা শুনে মনটা নরম হয়, হেদায়েত পায়, সারা জীবন সে যত নেক আমল করবে এটার একটা অংশ, সমপরিমাণ অংশ আপনি পাবেন এবং তারটা কমানো হবে না। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। এবং আগামী মাসের 3 তারিখ এখানে পড়ে, এপ্রিল মেতে না, মের 3 তারিখ প্রথম শনিবার পরে। অন্তত যারা আসছেন 10 জনকে দাওয়াত দিবেন, 15 জনকে দাওয়াত দিবেন, দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার এই মেহনতের বরকতে মানুষ দিন পাইলো, দিনে কথা পাইলো, হেদায়েত পাইলো, নুরানি জিন্দেগি পাইলো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আতিনা বিফজলিকা মা তুতি ইবাদাকা সলিহিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। দ্বীনের সহি বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আজকের এই বয়ানকে আপনি কবুল করেন আল্লাহ, আজকের এই বয়ানকে আপনি কবুল করেন। যারা এসেছে তাদেরকে উত্তম বদলা দেন, যারা আসে নাই তাদেরকেও বদলা দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।